ধর্মঘটের কোনো অস্তিত্ব নাই, ধর্মঘটের কোনো অস্তিত্ব নাই, এটার কোনো আইনগত কোনো বৈধতা নাই। কারণ এখানে সব ভঙ্গ করেছে তারা। এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে একটা আদেশ জারি করা হয়েছে 30 দিনের জন্য, যাতে বিশৃঙ্খলা না হয়, সমাবেশ এই ধরনের ইয়ে না করতে পারে। শুধু নির্বাচনী প্রচারণা, নির্বাচনী যে সমস্ত কার্যক্রম এইগুলো ছাড়া ওইগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, অবাধে হয়, নিরপেক্ষ হয়, পার্টিসিপেটরি হয়, গ্রহণযোগ্য হয় এবং মানুষ যাতে এটা নিয়ে প্রাউড ফিল করে। সেখানে এই ধরনের একটা বিশৃঙ্খলা একটা জাতীয় নির্বাচনের আগে করা, এটা আমি তো কোনো অর্থ দেখি না। এটা বন্দর অচল অবস্থায় নাই, বন্দর অচল অবস্থা নাই। যারা এটা করেছে, রাষ্ট্র আইন তার নিজের গতিতে চলে এবং রাষ্ট্র সেই আইন মোতাবেকই কাজ করছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, বুঝতে পারছেন? তো সেই জন্য এইটার ব্যাপারে অলরেডি আপনার সমস্ত যে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে সমস্ত অর্গান যারা এই ব্যাপারে কাজ করে, যেহেতু একটা কেপিআই এর একটা ন্যাশনাল কমিটি আছে, এইটার হলো নিরাপত্তার জন্য এটা কি পয়েন্ট ইনস্টলেশন। কাজেই এইটার সাথে বাংলাদেশের অস্তিত্ব জড়িত, বাংলাদেশের নিরাপত্তা জড়িত, বন্দরের নিরাপত্তার সাথে দেশের নিরাপত্তা জড়িত। কাজেই এটা হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই কাজগুলো হচ্ছে এবং কোনো ধরনের ধর্মঘট বা উচ্ছৃঙ্খলের কোনো অস্তিত্ব নাই। সেটা আপনারা দেখতেছেন, সব গাড়ি চলতেছে। আমার কর্মচারীদের সাথে আমি কথা বলে আসলাম, তারা বললো সবাই যাবে, তাদেরকে যেন কেউ বাধা না দেয়। কেউ বাধা দিচ্ছে না। এনসিটিকে প্রাধান্য দিচ্ছি আর লালদিয়া বে টার্মিনালকে প্রাধান্য দিচ্ছি না। দিস ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। আমরা গত পরশু দিনেও এনসিটি নিয়ে মিটিং করেছি, স্টেক হোল্ডার মিটিং, সরি বে টার্মিনাল। এই যে আমার পিডি আছে, আসো, উনি সামনে আসো, উনি হলেন আমাদের পিডি বে টার্মিনাল, ওনার কাছ থেকে শুনেন। গত পরশু দিনে আমরা স্টেক হোল্ডার মিটিং করেছি সব স্টেক হোল্ডারকে নিয়ে, এবং আমরা এইটা নিয়ে ফাইনাল স্টেজে চলে এসেছি। এটা খুব দ্রুতই দেখবেন যে বে টার্মিনালের কাজ শুরু হয়ে যাচ্ছে। এখন ওইটা কেন আসতেছে না? কারণ সবাই এনসিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ এনসিটিকে নিয়ে বন্দরকে অস্থিতিশীল করা, উত্তপ্ত করা সহজ। যেহেতু একটা অপারেশনাল পোর্ট, এখানে একটা গাড়ি থামাই দিলে বন্দর এফেক্ট হয়ে যায়, এখানে একটা গেট বন্ধ করে দিলে বন্দর এফেক্ট হয়ে যায়, এখানে একটা জাহাজে পাইলট বোর্ড করা দিলে বন্দর এফেক্ট হয়ে যায়। দেশ তখন মানে এটা নিয়ে সমস্যায় পড়ে। এবং এইটার ব্যাপারে আপনারা রিপোর্ট করেন, বস্তুনিষ্ঠ রিপোর্ট করেন। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা জনগণের পক্ষে কাজ করেন এইভাবে, যে এই বন্দরকে সচল রাখতে হলে অবশ্যই এগুলো প্রতিহত করুন।